আর ঠিক সিএর কথা যদি বলি, 2019 সালের ডিসেম্বর মাসে পার্লামেন্টে এই সিএ বিলটাকে পেশ করে। 5 বছরের বেশি সময় হয়ে গেছে, তারা রুল ফ্রেমওয়ার্ক যেটা করার দরকার সেটা করতে পারেনি। এখন যখন সামনে কিছুদিনের মধ্যে নির্বাচন, 2-1 দিনের মধ্যে নির্বাচন ঘোষণা হবে, এই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে বিজেপি অর্থাৎ কেন্দ্রের সরকার তারা বুঝতে পারছে যে এই 5 বছর বা 10 বছরের মধ্যে কৃষক আন্দোলন দেখিয়ে দিয়েছে যে বিজেপির সরকার কতটা কৃষক বিরোধী। ছাত্রদের যে নিউ এডুকেশন পলিসির বাতিলের দাবিতে গোটা ভারতবর্ষের ছাত্ররা যেভাবে আন্দোলন সংগঠিত করেছে এবং কেন্দ্রের মোদী সরকারকে একদম ছাত্র বিরোধী, শিক্ষা বিরোধী হিসাবে ভারতবর্ষের মানুষের কাছে দাগিয়ে দেওয়া হয়েছে এবং বোঝানো হয়েছে। এবং উল্টো দিকে আমরা হাতরাস দেখেছি, মণিপুর দেখেছি, একের পর এক জায়গাতে আমরা লক্ষ্য করেছি যে কেন্দ্রের সরকার যারা ধর্ষিত হচ্ছে আমার দেশের মা বোনেরা তাদের পাশে না থেকে ধর্ষকদেরকে নিয়ে মিছিল করছে। বিলকিস বানুর মামলার ক্ষেত্রেও সেটা পরখ করা গেছে। এই সমস্ত ঘটনাগুলো এবং ভারতবর্ষের স্বাধীনতার 75 বছর পরে আমাদের দেশের বেকারত্ব একটা সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছেছে। এই সময় দাঁড়িয়ে ছাত্র, যুব, কৃষক, শ্রমিক, মহিলা তারা ঐক্যবদ্ধভাবে গোটা দেশ জুড়ে আওয়াজ তুলছে যে বিজেপিকে যদি না হারানো যায় তাহলে আমাদের দেশ বাঁচবে না, দেশের সংবিধান বাঁচবে না, দেশের বহুত্ববাদ বাঁচবে না। তাই বিজেপিকে হারানোর জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। এবং উল্টো দিকে একই জিনিস গত 12-13 বছর ধরে আমাদের রাজ্যের সাধারণ মানুষ পরখ করেছে যে সারদা স্ক্যাম, নারদা স্ক্যাম থেকে শুরু করে সম্প্রতি দেখেছি চাকরির দুর্নীতি। এখনও ধর্মতলার মেয়র রোডের সামনে আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা ন্যায্য চাকরির দাবিতে বসে আছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, পুরো শিক্ষা দপ্তরটা এখন জেলে আছে। এবং আমরা দেখেছি যে রেশনের চাল, একদম গরিব মানুষের চাল চুরি করার দায়ে তোমার প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে আছে। এবং গরু চুরি, কয়লা চুরি থেকে সম্পূর্ণ অভিযোগটা হচ্ছে রাজ্যের একদম সর্বোচ্চ স্তরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দিকে। এবং সম্প্রতি সন্দেশখালীর মা বোনেরা দেখিয়ে দিয়েছে যে এই সময়ে দাঁড়িয়ে থেকে কিভাবে গত 10-12 বছর ধরে বাংলার মা বোনেরা এই শাহজাহান বাহিনী, আরাবুল বাহিনীদের দ্বারা অত্যাচারিত হয়েছে। এই সবটা মিলিয়ে বিজেপি এবং তৃণমূল তারা বুঝতে পেরেছে যে মানুষের যখন রুটি রুজি, মানুষের শিক্ষা, চাকরি, স্বাস্থ্য যখন ইস্যু হবে, নির্বাচনের ইস্যু হবে, তখন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে কেউ ভোট দেবে না। তাই নির্বাচনের ঠিক প্রাক্কালে দাঁড়িয়ে এই বিজেপি এবং তৃণমূল তারা এই সিএ বিষয়টাকে সামনে নিয়ে এসে সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করা এবং ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে একটা পোলারাইজেশন করার মধ্য দিয়ে তারা নির্বাচনী বৈতরণীটাকে পার করতে চাইছে, যেটা 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় আমরা দেখেছি। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা বলছি স্পষ্টভাবে, বামপন্থীরা বলছি যে এভাবে আর বারবার চিড়ে ভিজবে না। বাংলার মানুষ, দেশের মানুষ বেকারত্ব, চাকরি, শিক্ষা, কর্মসংস্থান, কৃষক বিরোধী বিল, নয়া জাতীয় শিক্ষানীতি বাতিল, এই সবটা বিষয়কে মাথায় রেখে হাতরাস, মণিপুর, সন্দেশখালী মাথায় রেখেই নির্বাচনে সামিল হবে এবং দেশ বাঁচাতে বিজেপিকে তাড়াবে, বাংলা বাঁচাতে তৃণমূলকে তাড়াবে।